করছেন ওবায়দুল ভাই এই জায়গাটা থেকে। ওবায়দুল ভাই 6টা এলিমিনেশন কিন্তু তার কাছে রয়েছে এন্ড ডাব্লিউজি সাদ 69 কে আমরা দেখতে পারবো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। তিনি কিন্তু বাংলাদেশ টপ ওয়ানকে প্রেসারাইজ করা যাওয়ার চেষ্টা, প্রান্ত ডাউন হয়ে যাবেন এই জায়গা থেকে প্রান্ত। এবার ক্যামেরা স্নাইপার স্কোপটা সরিয়ে নিয়েছেন বাংলাদেশ টপ ওয়ান, দ্য সোলো সেভিয়র। তিনি কি পারবেন সোলো ওয়ারিয়ার হিসেবে নিজের দলটাকে আরো একটু প্লেসমেন্ট পয়েন্ট নিয়ে আসতে? তবে না, সেটি হয়তো এত বেশি সহজ হবে না। বাট পেছন থেকে সাফিরা গেমিং এর কিলটা কিন্তু ঠিকই বাংলাদেশ টপ ওয়ান খাতায় তুলে নিয়েছেন। 13 এলিমিনেশন হিয়ার, বাট দিস ইজ দ্য এন্ড মোমেন্ট। জিএফএফ সেজ নো মোর। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম যে টিজেড 10টা এলিমিনেশন কিন্তু কনফার্ম করলেন বাংলাদেশ টপ ওয়ানের লাস্ট প্লেয়ারটিকে কনফার্ম করার মধ্য দিয়ে। সোয়াগ কুইন এখন মনে হচ্ছে যে এই জায়গায় তারা আসলে কতদূর এগিয়ে যেতে পারবেন। টিজেড আস্তে আস্তে করে কিন্তু তাদের যেই লক্ষ্য বুইয়া মোমেন্ট সেটা ডাউন করবেন রাসেল হিয়ার। বাট এখনো পর্যন্ত কিন্তু সময় এখনো কিন্তু যায়নি। ওবায়দুল ভাইয়ের কাছে কিন্তু সুযোগটা রয়েছে এই ম্যাচে বুয়াটা সিকিউর করার। তবে ম্যান পাওয়ারের কথা যদি বলি তবে সেক্ষেত্রে কিন্তু টিজেড সবার আগে থাকবে। তবে উইনিং পার্সেন্টেজের দিক থেকে কিন্তু ওবায়দুল ভাই আবার এগিয়ে রয়েছেন। পয়জন এবং স্যাসির উদ্দেশ্যে কিন্তু গ্লু মেল্টার ইউজ করা হচ্ছে। মিস্টার ফ্রিক কিন্তু দেখতে পাচ্ছিলাম তিনি কিন্তু পেছনের দিকে চলে যাচ্ছেন, কারণ জোনটা হার্ডশিপ নিতে পারে, হয়তোবা সামনের দিকে এগিয়ে আসতে পারে, নতুবা পেছনের দিকে শিফট হতে পারে। তবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হবে। মন্ত্রা স্পোর্টস থেকে ফ্রিক এবার কিন্তু জোনটা কারোর কাছে গেল না, গেল উল্টো দিকে, একদম দুটো টিমের মাঝখান থেকে বের হয়ে জোনটা কিন্তু বাইরের দিকে শিফট করছে। তবে সারের মধ্যে ডাউন হয়ে গেছেন, এবার হয়তোবা রাশ ফ্রিক কিন্তু এবার সামনের দিকে যাবেন, খেলতে সিকিউর করেছেন রাসেলের একটা এই জায়গা থেকে। তবে থেমে যেতে হবে এই মুহূর্তে। ওবায়দুল ভাই ডাউন হয়েছে আর it's a buoyant moment for team ZMFF লাস্ট পর্যন্ত ম্যান পাওয়ার অ্যাডভান্টেজটাই কিন্তু দেবী। যেখানে আমাদের কিন্তু অনেক টিভি আকারে রয়েছেন মানিক গেমিং অলরেডি কিন্তু ডোন্ট ক্রাই কে রেস্কিউ করার চেষ্টা করছেন, বাট ইতিমধ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়া হয়েছে অপোনেন্ট টিমকে এলিমিনেশনটা করে দেওয়ার খাতায়। বাট অপোজিট দিক দিয়ে সোয়াগ কুইনরা অলরেডি কিন্তু এন্ট্রি করছে। এবার হতে পারে এলিমিনেট হতে পারবেন তারা, বাট লাস্ট 2 সার্ভাইভার হোপফুলি রয়েছেন। ইতিমধ্যে কিন্তু মানিক গেমিং রীতিমধ্যে খেপে গেছেন, তো ফিল্ড রানও ক্ষেত্রে পরিণত হয়ে গেছে। সোয়াগ কুইনের উপর ঝাঁপিয়ে পড়া হয়েছে আউটি অলরেডি রয়েছে, লাগাতে শটগুলো প্রোভাইড করছে। লো এইচপিতে রয়েছেন সোয়াগ কুইন and the last shot by Charger Booster Audi, and the booyah goes to Team Money Gaming. and অসাধারণ ক্যারেক্টার স্কিলের ব্যবহার M59 স্প্রে এবং আরো দুটি শট কিন্তু অলরেডি কারেক্ট করেছেন। ডাম্পের করবেন এই জায়গা থেকে। লাস্ট প্লেয়ারটি কিন্তু এই মুহূর্তে ওপাশে গিয়ে কোন রকমের স্ক্যারি কিন্তু একটা ওয়াল দিয়ে সেখানে কিন্তু বেঁচে থাকার চেষ্টা করছেন। তবে এই বৃথা চেষ্টাটা তিনি কতক্ষণ করতে পারবেন সেটাই দেখা। জিএমএফএফ ডাউন হবেন, এই জায়গায় এগিয়ে যাবেন প্রান্ত, নিজেকে একটা ওভার কনফিডেন্স ছিলেন, তবে ক্যারি বলেছেন এত হবে না। রাত ভাই ওয়াইটি #4 এর ডাউন হচ্ছেন এই জায়গা থেকে। নিলয়কে নিয়ে এখন ক্যারির হাত ধরে টিকে থাকবেন এই ফাইটটাতে। তবে স্ক্যারি তিনি কতক্ষণ টিকে থাকতে পারবেন সেটাই এখন দেখার পালা। ফাইনাল ফাইট দেখতে পারবো যেখানে 3টে স্কোয়াড রয়েছে, আমাদের 3টে ইনফ্লুয়েন্সার রয়েছেন, যেখানে রয়েছেন মানিক গেমিং, রয়েছেন নিলয় গেমিং, রয়েছেন আমাদের চাইতি গেমিং। সেক্ষেত্রে মানিক গেমিং অ্যান্ড চাইতি গেমিং এর বলা যেতে পারে 2v2 সিচুয়েশনটা হবে। নিলয় গেমিং হতে পারে লাস্ট একটা ফায়দা নিতে পারে। অপোজিট সাইডে বল মাল্টারটা থ্রো করা যে ডোন্ট ক্রাই, হাতে রয়েছে ড্রাগন আপ, স্লোগান দিয়ে হয়তো শর্ট রেঞ্জে জাস্ট করছে, স্কোরের চেষ্টা করবে। তো স্কেরি দেখেন আপু, স্কেরির দিকে কিন্তু জোনটা কিন্তু বলা যেতে পারে তার লাফটা ফেভার দিয়ে যে কিন্তু ইতিমধ্যে কিন্তু ডোন্ট ক্রাই স্পটটা করে ফেলেছেন। ড্রাগন আপের শটগুলো প্রোভাইড করার চেষ্টা করছে। স্কেরি অলরেডি লো এইচপি, স্কেরি একটা স্কেরি মুভমেন্ট বলা যেতে পারে, বাট জোন স্টিল এখনো নিলয় গেমিং দের খাতায়। অপোজিট দিক থেকে কিন্তু হিলিং স্ক্যানারটা ইউজ করা হচ্ছে, বল মেলটন লাগাতার কিন্তু ইউজ করে যাওয়া হচ্ছে। আউটি যেখানে অলরেডি রয়েছেন হাতে রয়েছে M590 অপোনেন্ট টিম এত চাইতি গেমিং। এবার কিন্তু ফাইটটা হবে নিলয় গেমিং অলসো সাইড ডাউন, এবার চাইতি গেমিং সাইড অলরেডি রয়েছে তাদের টিমের তরফ থেকে। চাইতি গেমিং রয়েছে, শটগুলো প্রোভাইড করছেন P90 and আউটি টপ থেকে M590 শট নকডাউনটা করে ফেলেছেন, এলিমিনেশনটা করে ফেলবেন। and right last fight চাইতি গেমিং also elimination, and the booyah goes to Team Money Gaming. কিন্তু নকডাউন আর স্কেরি টপ থেকে কিন্তু রেস্কিউ করা হচ্ছে, নিজেকে লক করে ফেলবেন ওয়ান্স अगेन। ওবি অলসো নকডাউন, রেস্কিউ করাটা এবার হতে পারে টোটাল, বাট চেষ্টা করবেন তাদের টিমমেট অলরেডি কিন্তু চেষ্টা করেছেন। আর ওবি রেস্কিউ হয়ে গেছেন, হিল আপ করে ফেলছেন। জোন অলরেডি ব্যাক সাইড কিন্তু ঠালাটা দিচ্ছে, বলতে কানেক্ট করেছে। লোয়ার গ্রাউন্ডে কিন্তু টিম রয়েছে, আমাদের জিএমএফএফ রয়েছে, ব্যাক সাইডে রয়েছেন আমাদের ওবায়দুল ভাই। তো সেক্ষেত্রে একটা মাল্টিপল
ফাইট দেখতে পারবো and the OB69 যেখানে অলরেডি রয়েছেন সিএটি শট প্রোভাইড করছেন, নকডাউন করে ফেলার চেষ্টা করছেন, দুইটা কিল যুক্ত করেছেন তাদের টিমের তরফ থেকে and the TZ যেখানে রয়েছেন DMF বিকেল থেকে তারা লাস্ট ভরসা কিন্তু পালন করছিলেন, ভরসা হিসেবে ধরেছিলেন, but Sassy also knocked down। এবার কিন্তু ব্যাক সাইডে লাস্ট টু সার্ভাইভার DMF এর তরফ থেকে লাস্ট ফাইনাল ফাইটটা হবে চারটে স্কোয়াডের মধ্যে, আমাদের চারজন ইনফ্লুয়েন্সারের তরফ থেকে অপোজিট দিকে কিন্তু আমরা ধীরে ধীরে ধসে পড়তে দেখতে পাচ্ছি। আমাদের অপোনেন্ট টিম এবার কিন্তু হানা দিচ্ছেন আমাদের কিন্তু নিলয় গেমিংরা, যেখানে ব্যাক সাইডে ওবি যেখানে রয়েছেন এবং স্টেডি রয়েছেন এবং ধীরে ধীরে জোনের ভিতরে এন্ট্রি করছেন, ওপেন গ্রাউন্ডে জোন কম্পাউন্ডের অভাব, যেখানে লাগাতার কিন্তু ফ্রিজ ব্যান্ড ইউজ করেছে ওবায়দুল ভাইদের উপর লাগাতার চার্জ। এবার কিন্তু ওবায়দুল ভাই ধীরে ধীরে কিন্তু ধসে পড়ছেন এন্ড জিডব্লিউ শিয়াম যেখানেও ছিলেন রয়েছেন আমাদের রাউডি, যেখানে এগিয়ে যাচ্ছেন অপোজিট টিমকে চেস করছেন, এবার কিন্তু ডমিনেট করার চেষ্টা করছেন, বল ব্রেক করবেন কিন্তু লোয়ার গ্রাউন্ডে এখনো DMF still alive and the NG আমাদের নিলয় গেমিং যেখানে 12টা কিল ফিডে লাস্ট ফাইনাল ফাইট উইথ GMF and Onyx যেখানে শট and the last shot by Onyx 5টা কিল ফিড যুক্ত করে ফেলেছিলেন Onyx তার টিমের একাই কিনা তাদের খাতায় and the booyah goes to Niloy Gaming, they got a booyah and it is because opposite side এ থ্রো করা হয়েছে কার্ডটা, এবার হয়তো 5 স্টার এর সাথে তো ফাইট হয়ে যেতে পারে, তো 19টা কিল ফিড যেখানে এসপি আপু অ্যাজ ইউজুয়াল বলছেন যে তিনি প্রেডিক্ট করছিলেন যে এসপি আপু যে বাংলাদেশ টপ এবার হয়তো কিছু করে উঠতে পারেন, তো 19টা কিল ফিড যুক্ত করেছেন, নট আ ব্যাড স্টার্ট বলা যেতে পারে কামব্যাক। সেক্ষেত্রে আমাদের ওবায়দুল ভাই অলসো এন্ট্রি করছেন যেখানে রয়েছেন 8টা কিল ফিড, এবার কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে যাওয়ার পালা, বিদায় নেওয়ার পালা, অপোজিট দিক দিয়ে ওয়াল ব্যালসেট ইউজ করা হচ্ছে, এন্ট্রি করছেন প্রান্তর কাটে এগিয়ে যাচ্ছেন, অস্কার কারেন্ট ইউজ করছেন, হাতে কাছে 590 প্রান্ত অলসো নাকডাউন হয়ে যাবেন, অ্যালট্রেশন করবেন, লাস্ট উইথ সার্ভাইভার থাকার চান্সেস রয়েছে আমাদের হিপো, যেখানে অপোজিট সাইডে কিন্তু বলা যেতে পারে এবার মাল্টিপল ফাইটে হয়তো যুক্ত হয়ে যেতে পারে ওবায়দুল ভাইরা, শট অলসো নাকডাউন এন্ড শট এলিমিনেট করে যেতে লাস্ট শট বাই জিডব্লিউ শিয়াম টেনিশনের তরফ থেকে রাত ভাই ওয়াইটি ইতিমধ্যে #4 গড। আর আমরা পেয়ে গিয়েছি আমাদের টপ 3 কন্টেন্ডার অফ বুইয়া, যেখানে গেমিং উইথ সিয়ামরা এট লাস্ট একটা ম্যাচ নিজেদের জন্য বের করে নিয়ে আসতে পেরেছেন। 10 এলিমস রয়েছে সেই জায়গাটি থেকে 3টা এলিমস টেনিসনের কাছে দেখতে পাচ্ছিলাম, থ্রোয়েবল মেল্টার ইউজ করছেন, সেখান থেকে M590 দিয়ে অস্কারের ব্যবহার ছিল, ফার্স্ট প্লেয়ারটি কিন্তু শুরু করেছেন তুরে, টেনিসন নিজের এইচপিটুকু বাঁচিয়ে রাখতে হবে, M590 দিয়ে মুহূর্ত ফার্স্ট ডাউন বের করেছেন, টেনি ডাউন হয়ে যাবেন এই জায়গা থেকে, তাকে তিনি কিন্তু এবার আরো একটা ডাউন বের করে টেনিকে বাঁচাতে পারবেন কিনা, কোয়াড্রা কিল এন্ড প্রথম টপ 3 একটা স্কোয়াডকে কিন্তু এলিমিনেট করা পসিবল হয়েছে। নাও ইটস এ 4v1 মোমেন্ট, মানে গেমিং থেকে লিকুইড হোয়াইট 75 অপেক্ষা করে আছেন এই জায়গায়, মানে গেমিং থেকে চেস করবেন কেন পারবেন না, নিজে সেলফ এলিমিনেশন নিয়ে ফেলেছেন and it's a buoy for the almighty gaming with Siam 5 তে কিন্তু ড্যামেজ প্রোভাইড করছেন, স্কাইলার ইউজ করা হয়েছে না, ইটস ওয়াইপড আউট, ওবায়দুল ভাই শাটডাউন হচ্ছেন ম্যাচের এই মুহূর্ত থেকে। আমরা পেয়ে যাচ্ছি আমাদের লাস্ট ম্যাচ সোলোরা ম্যাপের টপ 3 বুইয়া কন্টেন্ডার, যেখানে বাংলাদেশ টপ 1 ম্যান পাওয়ারে তারাই কিন্তু টিকে আছেন, আর বাংলাদেশ টপ 1 তারা এই ম্যাচের বুইয়া নিয়েই হয়তো বা ফিরবেন কিনা সেটা হচ্ছে দেখার পালা, নাকি এই জায়গায় গেমিং উইথ সিয়াম আরো একটা বুইয়া মোমেন্ট সিকিউর করতে পারবেন সেটা দেখার পালা। ম্যান পাওয়ারের দিক থেকে বাংলাদেশ টপ 1 এগিয়ে রয়েছে বাকি সবার থেকে, জোনেরও ফেভারটা তাদের কাছে কিন্তু বেশ ভালো মতোই রয়েছে এই জায়গাটি থেকে। এন্ড হিমনকে আমরা দেখতে পারবো এই মুহূর্তে, হিমন ড্যামেজ কিন্তু অলরেডি দিয়েছেন, নিজেও কিন্তু ড্যামেজ হচ্ছেন, বেশ সামনের দিকে ওয়ালটা পড়ার কারণে একটু ব্রেক পেয়েছেন ঠিকই, তবে এই মুহূর্তে আসলে নিজের এইচপি টুকুর দিকে খেয়াল রাখাটা উচিত। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছিলাম ব্যাক টু ব্যাক তিনি তার এইচপি রিগেইন করার চেষ্টা করে যাচ্ছেন, তবে কোনোভাবে যেন ওয়ালটা দিতে পারছেন না, অপোজিট ডিরেকশন থেকে ছিল ভালো ড্যামেজ, ডাউন হবে হিমন, ফিনিশ অফ করা হবে তাকে এন্ড হিমন গেমিং ছিন্ন হয়ে গেলেন। তবে এবার ফাইটটা কি ইকুয়াল হয়ে গেল কিনা, এই ফাইট গুলো কি নিজেদের জন্য জিতে আনতে পারবেন কিনা, টেনি গাড়িটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এবার কিন্তু আর সামনে এগোতে পারবেন না, ভেহিকেলের সাপোর্টটা কিন্তু থাকছে না তাদের কাছে, গেমিং উইথ সিয়াম 5টা এলিমস রয়েছে তাদের কাছে, এন্ড এই মুহূর্তে কি তারা পারবেন এই ম্যাচে বইটা করতে, টপ 2 পারফরম্যান্স কিন্তু আমরা দেখতে পারবো, 5 স্টার প্রান্তকে ডাউন করেছেন সেই জায়গায়, আরো একটা
হয়তো বা পেতে পারতেন, তবে কুইক রিকভারের জন্য কিন্তু এই যাত্রায় বাংলাদেশ টপ ওয়ান একেবারে ইকুয়াল পজিশনে রয়েছেন। ইটস এ ফাইট বিটুইন 3v3 এন্ড এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ান কি করতে চাইছেন, এই ম্যাচের বুয়াটা যে কোনো মূল্যেই হোক তাদের হতেই হবে, সেটার জন্যই তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা একটু বাংলাদেশ টপ ওয়ানের পিওভিতে যেতে চাই, তারা আসলে এক্স্যাক্টলি কি করতে চাইছেন সেটাও দেখা দরকার। প্লিজ ব্রডকাস্টার ডু দা ওনার, আমি বাংলাদেশ টপ ওয়ানের পিওভিতে একটু দেখতে চাই। ভাই রে ভাই, আর বাংলাদেশ টপ ওয়ান এই মুহূর্তে কিন্তু একটা গ্রেনেড ছুড়ে দেবেন অপোনেন্টের দিকে, এন্ড ডাবল থ্রোবল কিন্তু চার্জ করেছেন, তবে একটা থ্রো হলেও কোনো প্রকার ড্যামেজ কিন্তু তিনি নিয়ে আসতে পারেননি। ওকে, এই মুহূর্তে বাংলাদেশ টপ ওয়ান 9টা এলিমিনেশন চার্জ শুভ কি করলেন তিনি, কোথায় থ্রোবলটা চার্জ করলেন? এই মুহূর্তে আসলে কি করলো, মানে মানে এটা আসলে তার আসলে থ্রোবলটা থ্রো করতে একটু বেশি কিন্তু মানে একটু কাছাকাছি থ্রো করে ফেলেছেন, যার কারণে থ্রো বলটা আসলে নিজেদেরকেই ড্যামেজ করতে যাচ্ছিলেন। এই ভাগ্যিস বলটা সেখানে দেওয়া হয়েছিল, নতুবা কিন্তু বিপদে পড়তেন। তবে বাংলাদেশ টপ শুরু করবো। Going. So be ready guys. 1, 2, 3 and here we go. Okay, চ্যাম্পিয়ন আজকে আমাদের টুর্নামেন্টের ওবায়দুল ভাই। So congratulations team ওবায়দুল